সবাই মিলে আজকে আমরা যাচ্ছি ডিপি ওয়ার্কসে। সবাই আরেকবার জয়গুরু দি দাও। জয়গুরু জয়গুরু, সকলকে জয়গুরু। চলো যাওয়া যাক। এখানে বিমান কাকু আর ছন্দা আন্টি কোথায় কোন কে আছে সেটা চেনার ব্যবস্থা করছে। এই যে আমরা সবাই আজকের বেরোবো কাজে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, এখানে এরা কোথায় কাকে খুঁজে পাওয়া যায় সেই চেষ্টায়। ভিডিওটা করে রাখি আমি ভিডিওটা এই কারণে করি যে যার বাড়িতেই যাই তার বাড়িতে আমি গিয়ে কি বলছি না বলছি সেটা আমি কোনো ভুলভাল কথা না বলি, ওইখান থেকে দাঁড়িয়ে কর তাহলে ভালো হয়। সেই জন্যই আর কি, মানে সবসময় একটা ডকুমেন্টেশন করে রাখা আর কি। তোমার 8 বছর হয়েছে দীক্ষা, বাজারে একটা বাড়িতে ডিস্ট্রিক্টের নাম মনে আছে যে দীক্ষা দিয়েছিল? যোগেশ্বর রায় না বয়স্ক? হ্যাঁ হ্যাঁ। তোমার কে কে দীক্ষা নিয়েছিল? বলছি যে তাহলে যখন তুমি দীক্ষা নিয়েছিলা তখন তোমাকে কি জোর করে বলা যে চল চল দীক্ষা নিবে এরকম, নাকি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নিয়েছিলা? তারপরে কি হলো দীক্ষা নেওয়ার পরে কেমন লাগলো? করলাম ইষ্টবিধি করতে বলছিল? হ্যাঁ বলছি, করছি অনেকদিন, তারপরে মানে হঠাৎ ছেড়ে দেওয়ার কারণ একা থেকে কেন যেন ছাড়া হয়ে গেল, ভালো লাগেনি মা কোনো মানুষ কেমন মানুষের কথাটা জানে আমার মন থেকে কেন যেন অন্যরকম হয়ে গেল। মানে আসলে কি হয় যে যখন আমি কোনো গুরুর দীক্ষা নিই তখন আমি দীক্ষা নেওয়ার সময় বলি যে আমি তোমাকে মেনেই চলবো, মানে ঠাকুরকেও এটা প্রমিস করা যে তোমাকে মেনেই চলবো, তোমাকে নিয়েই চলবো, তুমি আজকের থেকে আমার জীবনের বাহক ধারক, তুমি যেমনভাবে চালাবে আমি তেমনভাবে চলবো, তোমাকে বিহীন আমি আর কিছু না, আমার জীবনের মালিক আজকে আমি, তুমি আমাকে চালাও আমি চলবো। এবার অনেক সময় হয় কি যে দীক্ষা নিলে অনেক সময় মানুষের হঠাৎ করে অনেক বিপদ চলে আসে। কেন আসে? যেমন হোমিওপ্যাথি ওষুধ খেলে রোগটাকে বাড়িয়ে দেয়, তারপর আস্তে আস্তে কমায়। তো ওইরকমই দীক্ষা নিলে আমরা যেহেতু গুরুকে ধরি, গুরু আমাদের কর্মফল কাটায়। তো আমার যদি কোনো জন্মে বা কোনো কালে কখনো কোনো বাজে কর্ম থেকে থাকে বা কর্মফল আমাকে কাটাতে হবে এরকম অবস্থা থেকে থাকে, তাহলে দীক্ষা নেওয়ার পরপরই ইষ্টবিধি শুরু করার পরপরই নাম জপের পরপরই সেই কর্মফলগুলো কার্যকারী হয়ে ওঠে। তখন আমার জীবনে হঠাৎ করে অনেক বিপদ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা চলে আসে। তখন অনেকে বলে যে আরে এই ঠাকুরের দীক্ষা নিয়েই তো আমার এরকম বিপদ হলো, আমি দীক্ষাটা আর রাখবো না, ছেড়ে দিব, এই দীক্ষা নিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে সেটা নয়, ঘটনাটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধের মতো, অ্যালোপ্যাথি ওষুধ খেলে যেমন ইমিডিয়েটলি কমে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো সাইড এফেক্টও দিচ্ছে, কোনো না কোনো অন্য জায়গা তোমার শরীরের কিছু না কিছু কিন্তু খারাপ হচ্ছে। কিন্তু এই দীক্ষাটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতো, আগে প্রথমে রোগটাকে বাড়িয়ে দিবে, তারপর আস্তে আস্তে একদম নির্মূল করার দিকে সে নিয়ে যাবে। যদি হোমিওপ্যাথিকে ভালো ডাক্তারের কাছে দেখাই, ভালো ওষুধ আমরা খাই, তাহলে কিন্তু সেটাই হবে। তো এটাই হচ্ছে কারণ। তো অনেক সময় দীক্ষা নিয়ে এটার জন্য অনেকে ছেড়ে দেয়, অনেকে ইয়ে করে না। তো এখন তোমার কি রিজন আমি ঠিক জানি না, তুমি বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যখন আমি ঠাকুরকে দীক্ষা নিয়েছি, স্বেচ্ছায় দীক্ষা নিয়েছি, কোনো জোর জবরদস্তি ছিল না, আমি মন থেকে নিয়েছি, একবার ভালোবেসে নিয়েছি, তাহলে আমি তাকে ছাড়বো না। আর ইষ্টবিধি নেওয়াটা নিয়ে অনেকের মানে পয়সা দিয়ে কেন করব এইসব নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। তুমি দেখো আজকে তুমি যে কোনো মন্দিরে যাও, যে কোনো চার্চে যাও, যে কোনো যেখানেই যাও না কারণ ধর্ম সংস্থানে, পয়সা ছাড়া কি কিছু হয়? এবার ধর্ম সংস্থানেও পয়সা ছাড়া কিছু হয় না। ইভেন কি একটা মানুষ যখন জন্মায় হাসপাতালেও পয়সা ছাড়া সেই বাচ্চাটাকে রিলিজ করে। মৃত্যুর সময় ডোম যে পোড়াবে সেও পয়সা ছাড়া করবে না। মা বাবার সাথে একটা ছেলে মেয়ের সম্পর্ক, সেটাও আজকাল পয়সা দিয়েই কেনা আছে। আর তোমার ছেলের জন্য যদি তোমার মেয়ের জন্য তুমি না করো কিছু অ্যামাউন্ট অফ জিনিস, সেও কিন্তু বলবে বাবা আমার জন্য করলো না। বা তোমার ছেলে মেয়ে বড় হওয়ার পরে যদি তারা না করে, তুমি আমার জন্য কিন্তু করলো না। আফটার অল এভরিথিং অন দিস আর্থ, এই পুরো পৃথিবীর মধ্যে কিন্তু রিলেটেড টু মানি, পয়সার সাথে লিঙ্ক আছেই। আজকে ঠাকুরের বিষয়ে আমরা কেন এটা ভাবতে যাব যে ঠাকুর আমাকে সব ফ্রিতে দেবে? ঠাকুর তুমি দিয়ে দাও, যখনই কোনো বিপদ করি ঠাকুর তুমি রক্ষা করো, তুমি বিপদ আমাকে মুক্ত করো, এইটা আমি ঠাকুরকে যখন বলতে পারি, তাহলে আমার মনে এটা কেন কোয়েশ্চেন আসে না যে আমি কি করেছি তার জন্য? আমি ফ্রিতে আলো পাই, ফ্রিতে জল পাই, ফ্রিতে বাতাস পাই, সমস্ত কিছু আমি ঠাকুরের থেকেই, নেচারের থেকেই, পৃথিবীর থেকে
তাহলে আজকে ইষ্টভীতি করার সময় আমার মনে কেন প্রশ্ন আসছে যে আমি ঠাকুরকে কেন 1 টাকা দেব? এটা কেন আসছে? আজকে তো দেখো অমৃতসরে সোনার টেম্পল আছে, গোল্ডেন টেম্পল যেটা বলে, এই যে জগন্নাথ দেবের মন্দির বলে, যে কোনো দিদি ফোন কোনটা কিছু করো জেঠু বললো কেটে দে। তো যে কোনো যেখানেই যাই মন্দির থাক না কেন, যাই কিছু চলছে না কেন, সব জায়গায় টাকা লাগে, সব জায়গায় পয়সা লাগে, সব জায়গায় কারো না কারো ইনভলভমেন্ট আছে, কোনো না কোনো পরিবার বা কোনো না কোনো মানুষ ওখানে ইনভলভ আছে, যারা টাকা পয়সা ধন দৌলত সব ঠাকুরের নামে দিয়ে দিয়েছে। কেটে দে। পরের জন্মেও কি সে আমার মা বাবা হবে জানি না, আগের জন্মেও কি সে আমার মা বাবা ছিল তাও আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে কেউ একজন আছেন পাওয়ার ঠাকুর, তিনি কিন্তু আমার যুগ যুগ ধরে আছেন। গীতায় তো শ্রীকৃষ্ণ বলেছেন যুগে যুগে তিনি অবতার রূপে আসবেন, আর লেটেস্ট অবতারকে বলতে আমি যখন যেই যুগে আসবো 1 সেকেন্ড পরে আমি যখন জানি না কি হবে, তাহলে আমি নিজের জীবনের মালিক হয়ে কি লাভ? যে জানে ত্রিকালদর্শী, যে তাকে ভাতটা দিয়ে রাখবে, হয়তো আমি হোঁচট খেয়ে পড়তে যাবো, তিনি হয়তো তুলে নিতে পারেন, তাই না? এই দীক্ষা যখন তুমি একবার নিয়েছো, আমি তোমাকে রিকোয়েস্ট করবো, আমি তোমাকে কোনোদিন জোর করবো না, রিকোয়েস্ট করতে পারি, বোঝাতে পারি, বলতে পারি, তুমি ছেড়ো না। তুমি যে ইষ্টভীতিটা করছিলে সেটা তুমি কন্টিনিউ করো, বুঝতে পেরেছো? ইষ্টভীতিটা করলে কখনো তোমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালোই হতে পারে। আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এটা বলার জন্যই তোমার কাছে আজ আসা, ঠিক আছে? তোমার কি ইষ্টভীতি করার ইচ্ছে আছে?